গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি দিনাজপুরের আরেকটি সাগরের পাড়ে। এই সাগরের নাম মাতা সাগর। আমি জানাবো মাতা সাগরের ইতিহাস। দেখতে থাকুন বন্ধুরা। বলে রাখি, দিনাজপুর শহরটি মূলত সাগর, বেশ কয়েকটি সাগর আছে দিনাজপুরে। আমরা গতকাল দেখেছি রামসাগর, এটি হচ্ছে মাতা সাগর। এরপরে সুখ সাগর আছে, এরপরে আনন্দ সাগর, বেশ কয়েকটি সাগর এই দিনাজপুর শহরে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই মাতা সাগর, আজ থেকে 100 বছর আগে এই সাগরটি করা হয়েছে। এর ইতিহাস হচ্ছে, রাজা সুখদেব ছিলেন, তার দুই পুত্র যখন মৃত্যুবরণ করেন, ঠিক তাদের মৃত্যু ঘটে যাওয়ার পর রাজা ভীষণ দুঃখ পেয়েছিলেন, মর্মাহত ছিলেন, শোকাহত ছিলেন। পুত্র শোক বড় শোক। ঠিক তাদের যে মা ছিলেন, যে দুই পুত্র যে মারা গেলেন, তাদের যে মা, সেই মায়ের দুঃখ ঘোচানোর জন্য রাজা একটি সাগর খনন করেছিলেন এবং তার মায়ের নামেই, তাদের মায়ের নাম অনুসারে এই সাগরের নাম হয়েছিল মাতা সাগর। এটি ঠিক দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বলা যাবে না, 3 কিলোমিটার, শহর 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। রাজাবাড়ি, পাশেই রাজাবাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ও পাশটা রাজবাড়ি আছে, ঠিক রাজবাড়ির পাশেই এই মাতা সাগরটি অবস্থিত। এখানে রাজশ্রী এবং রাজশ্রীর মা আছেন, তারা দেখছে, মাতা সাগরটি দেখছে। তবে এখানকার যে সাগরটি, এটি কিন্তু একটি বিশেষত্ব আছে। উঁচু উঁচু পাহাড়ের মতো, ঠিক পাহাড়ের চারপাশ দিয়ে মনে হয় যে উঁচু পাহাড়, এবং মাঝখানে যে সাগরটি আছে এটি মাতা সাগর। এখানে সকালে এবং বিকেলে অনেক পর্যটক এসে থাকেন, তারা দেখেন, এখানে এসে একটু তারা বিনোদনের জন্য আসেন। তাদের খুব ভালো লাগে, এখানকার পরিবেশটি খুব ভালো। এবং জলরাশি যেটা দেখতে পাচ্ছেন, চমৎকার স্বচ্ছ জলরাশি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো, এখানকার পরিবেশ ভালো। জনসাধারণের উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি এই সাগরের এলাকায়। তো এই মুহূর্তে আসলে পর্যটক শূন্য। আমরা যেহেতু দিনাজপুর সফর এসেছি, তো এই জন্যই আমরা এই সাগরটিও দেখে গেলাম, আপনাদের দেখালাম বন্ধুরা। দেখলেন মাতা সাগর, কেমন লাগলো মাতা সাগরের চারপাশটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। দেখুন, আপনারা যারা ঘরে বসে দিনাজপুরের মাতা সাগর দেখতে চান, তারা কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে সুদেব কুমার সাহা ব্লগ, এটি কিন্তু লাইক দিয়ে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন। এছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে একই নামে, সুদেব কুমার সাহা ব্লগ নামে। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, তাহলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ঘরে বসেই এত চমৎকার চমৎকার দৃশ্যগুলি আপনারা দেখতে পাবেন। দেখালাম বন্ধুরা, দেখুন, সত্যিকার অর্থে পরিবেশটি খুব ভালো লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। চারপাশ দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, ভালো, এখানকার পরিবেশ ভালো আছে। এখানে আপনার কোনো কোলাহল মুক্ত একটি শহর থেকে একটু দূরে অবস্থিত, সম্পূর্ণ নীরব একটি পরিবেশ দেখার মতো। চাইলে আপনারা এটি উপভোগ করতে পারেন, দিনাজপুর শহরে এসে এটিও দর্শন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।